আসসালামু আলাইকুম বন্ধুরা, যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলেই নিরাপদে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি অনেকটাই। গত 3 দিন থেকে অনেক অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে কিছু অ্যালার্জিক্যাল প্রবলেমের থেকে আমার অনেকগুলো ফোড়া উঠেছে, যার কারণে জ্বর ছিল। তো জ্বর থেকে উঠার পর আমি আজকে অনেকটাই আরাম বোধ করতেছি। তো সেই বোধ থেকেই আমি আজকে অনেকগুলো কাজে হাত দিয়েছি, যে ঘরের অনেকগুলো কাজ একটু গুছিয়ে নিব, কি কি জিনিস নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো একটু ঠিকঠাক করে নিব। তো কাজের কোনো আগামাথা নেই, যেখান দিয়ে পারতেছি সেখান দিয়েই করতেছি, সেরকম আর কি। এই তো বন্ধুরা, আমি 2 ধরনের মুগ ডাল দুইভাবে সিদ্ধ করে নিয়েছি। একটা দিয়ে আমি পিঠা বানাবো, আরেকটা দিয়ে হালুয়া বানাবো। তার অন্যদিকে তরকারি কিছু রান্না করা আছে, আর কিছু কাটাকুটি করে রেখে দিয়েছি, পরে ভেজে নিব। পটলটা তিতা করলা ভাজলাম, মাছ রান্না করব, একটু মাংস ছিল, যাই হোক টুকটাক আছে, আরও কিছু রান্না করব। তো আমি এরই ভিতরে ভাবলাম যে পিঠেগুলো নিজ হাতে তৈরি করে নিব। আমার হেল্পিং হ্যান্ডটাও নেই, তো নিজে নিজে আজকে ভালো লাগার কারণে সব কাজ একা হাতে সামলাবো, সেটাই চিন্তা করতেছি। তো এখন আমি এই যে আটা করে নিয়েছি চালের গুঁড়া দিয়ে। তো সেটা মুগ ডালটা যেটা প্রেসার কুকারে সিদ্ধ করেছি সেটার সাথে মিক্স করে আমি ভালোভাবে সয়াবিন তেল দিয়ে ময়ান করে নিব। ময়ান করে একে একে সব পিঠা বানিয়ে নিব। বানিয়ে সেগুলো আমি ভেজে নিব, হালকা কিছু ভেজে ফ্রিজে রেখে দিব, আর কিছু সদ্য খাওয়ার জন্য শিরাতে ফেলবো। তো এইভাবে দেখতে থাকুন বন্ধুরা। সামনে আমি আসলে একসাথেই সব বলে দিচ্ছি। তারপরে হলো যে ডালটা আমি নর্মালি একটা হাঁড়িতে সিদ্ধ করেছি, সেটার পানি শুকিয়ে নিয়েছি। সেটা দিয়ে আমি হালুয়া বানাবো। সেটা আমি আসলে ব্লেন্ডারেও ব্লেন্ড করব না, সেটা পিষনি দিয়েই পিষে হালুয়ার জন্য প্রস্তুত করব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন সামনে। আশা করি আমার কাজগুলো ভালো লাগবে। আমরা আসলে অনেক সময় অনেক জিনিস করার ইচ্ছা থাকলেও করতে পারি না, সময়ের অভাবে, বা অনেক রকমের আমাদের হাতে কাজ থাকে, বা বিভিন্ন জায়গায় আমাদের সামাজিক দায়িত্বগুলো পালন করার জন্য। তো আমি আজকে সম্পূর্ণ দিনটা নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্যই ঠিক করে রেখেছি, সব কাজগুলো গুছিয়ে নিব। অন্যদিকে আমি আজকে মোমো বানাবো, কিছু বানিয়ে রেখে দিব, আর কিছু নিজেরা খাবো। তারপর এই তো এগুলোই আর কি টুকটাক। অনেক সময় দেখা যায় যে এই সমস্ত জিনিসগুলো ধরে না করলে এই সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যায়, আমাদের ঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকার মতো আর কি। তো একটু খাটনি করে করলে সবাইকে দিয়েও খাওয়া যায়, নিজেও খাওয়া যায়, এইটা আর কি। তো এই যে আমি পিষনি দিয়ে ঢালগুলো পিষে নিচ্ছি ভালো করে। এই তো তেলে ভাজতেছি মুগ ডালের পিঠাটা, এটাকে আমি আলাদাভাবে শিরাতে ফেলতে হবে। তো এই তো এখানে এই যে মাছও রান্না করতেছি, মানে দুইয়ে 4 হাতে কাজ করতেছি এলোমেলোভাবে, যেটা হয়তো আপনাদের হয়তো নাও ভালো লাগতে পারে। তা আমার কিন্তু অনেক উপকার হয়ে গেছে, এটার কারণে অনেক কাজ আজকে আমার গুছানো হয়ে যাবে। তো এই তো এখানে আমি হালুয়াটা বসিয়ে দিচ্ছি। প্রথমে ঘি দিব, তারপরে দারচিনি, এলাচি, তেজপাতা ফোড়ন দিয়ে আমি ডালটাকে ভালো করে পানি শুকিয়ে নিব। তারপর চিনি মিশাবো এবং কনডেন্স মিল্ক মিশাবো, এবং উপর থেকে আবার কিছু ঘি দিব। এইভাবে করতে করতে, নাড়াচাড়া করতে করতে, এটা যখন পানিটা শুকিয়ে যাবে, একদম টেনে যাবে, তখন আমি একটা থালাতে ঘি মেখে ওটাকে
মেলে নিব এবং বরফি আকারে কেটে নিব। তো বন্ধুরা, আমি বলেছি যে দুইয়ে দুইয়ে চার হাতে আমি আজকে কাজ করতেছি। তো এখানে এই যে ফ্রিজে অনেক দিন কুরবানির যে গরুর পায়াগুলো রয়েছে, তো ভাবলাম যে সেগুলো নামিয়ে কষিয়ে রাখি এবং রান্নার উপযুক্ত, খাওয়ার উপযুক্ত করে রাখি, তারপরে সবাই খেতে পারবে এবং নিজেরাও খেতে পারবো। তো এখানে আমাদের হলো আজকে ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল। আমাদের চট্টগ্রামে একটা ব্যাপার আছে যে মেজবানি হয় ঈদে মিলাদুন্নবীর যে আয়োজন, সেখানে মেজবানের এইভাবে রান্না হয় গরু মাংস, তো ডাল দিয়ে, গরু হাড়হাড্ডি দিয়ে আর আলু দিয়ে একটা, তাও চর্বি হাড়হাড্ডি দিয়ে একটা তরকারি রান্না হয়, আর সাদা ভাত। তো যথারীতি আমার বাসায় সেগুলো আনা হয়েছে। আসলে এগুলোতে চাঁদা দিতে হয়, তো আমাদের যেরকম চাঁদা দিয়েছে, তো সেজন্য আমাদের এই খাবারগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি সেগুলোকে বক্স আউট করে সবগুলো জাল করে নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় যে এগুলো কখন রান্না হয় আমরা বলতে পারি না, তো এগুলো নষ্ট হয়ে যায়। তো আমি সবগুলো জাল করে নিজেরাও খাবো আর কিছু ফ্রিজে রেখে দিব পরে খাওয়ার জন্য, আর আমার সিকিউরিটিকেও কিছু খেতে দিয়েছি। তো এই যে আমি এই যে বক্সগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আরও বাদবাকিটা করে নিব। এই যে তরকারিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, আমি গরম করে আলাদা আলাদাভাবে বাটিতে রেখে দিলাম। তো এই যে হালুয়াটা আমার রেডি, আমি হালুয়াটা প্লেটে মেলে দিয়েছি। একটু ঠান্ডা হলে তারপরে কেটে নিব, কেটে বক্সে রেখে দিব। এই তো মাংসগুলো আমি বক্সে রেখে দিছি। এই যে ভাতগুলো একটু মেলে রেখেছি ফ্যানের নিচে, কারণ এগুলো অনেক সময় ভিজে উঠে, যার কারণে। তো এখানে বন্ধুরা আমি এই যে মোমো বানিয়ে নিয়েছি, কিছু মোমো ফ্রিজে রেখে দিব এই যে, আর কিছু নিজেরা বিকেলের নাস্তা হিসাবে খাবো। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়াই, আসসালামু আলাইকুম।